বন্ধুরা, আমরা এখন সংকেত, একক ও মান লেখার পদ্ধতিগুলো সম্পর্কে একটু পরিচিত হব। কোনো কিছু সংকেত, একক বা মান লেখার কতগুলো নিয়ম আছে, এলোপাথারিভাবে লিখে গেলে হয় না। ধরো, যখন কোনো রাশি প্রকাশের ক্ষেত্রে সংখ্যা লেখা হয় আর তার একক লেখা হয়, তখন সেই মান আর এককের নামের পাশে একটা ফাঁকা স্থান রাখা হয়। ধরো তুমি 2.5 কেজি লিখবে, 2.5 লেখার পরে একটা স্পেস দিয়ে বা একটা ফাঁকা স্থান রেখে কেজি একক যেটা সেটা লেখা হয়ে থাকে। তবে ব্যতিক্রম দেখা যায় হচ্ছে কোণের ক্ষেত্রে। কোণের ক্ষেত্রে ধরো 1 ডিগ্রি লেখার সাথে সাথেই এই মানের সাথেই ডিগ্রি বা 1 ইঞ্চি লেখার সাথে সাথে এইভাবে দাগ দিয়ে প্রমাণ করা লেখা হয়ে থাকে। যেটা মানের ক্ষেত্রে আমরা দেখছি যে মাঝখানে একটা স্পেস দেওয়া হচ্ছে বা একটা ফাঁকা স্থান দেখা হচ্ছে, কোণের ক্ষেত্রে তা হয় না। গুণের ফলে যে লব্ধ এককগুলো আমরা পাই, ধরো নিউটন মিটার, তখন দুটো এককের মাঝখানে ফাঁকা স্থান রাখা হয়, যেমন নিউটন আর মিটার। আমরা যখন নিউটন মিটার লিখব তখন এন লেখার পরে একটা ফাঁকা স্থান দিয়ে আবার এম লিখব। কিন্তু ভাগ দ্বারা গঠিত যখন কোনো একক লিখব তখনও সেটা একটা ঋণাত্মক সূচক দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, যেমন মিটার পার সেকেন্ড। মিটারকে সেকেন্ডে যখন ভাগ করা হচ্ছে তখন আমরা এটা একটা ঋণাত্মক সূচক দিয়ে প্রকাশ করছি, m(s)-1। একটা ঋণাত্মক সূচক দিয়ে আমরা প্রকাশ করছি। এর অর্থ হচ্ছে মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করা হয়েছে একবার। গাণিতিক প্রতীক হচ্ছে যে প্রত্যেকটা একক হচ্ছে কতগুলো গাণিতিক প্রতীক, এরা সংক্ষিপ্ত রূপ নয় যে এদের পেছনে জ্যোতি চিহ্ন ব্যবহার করা হবে। এজন্যই কেজি লেখার পরে কখনো আমরা ফুল স্টপ দেই না। কেজি লেখার পরে আমরা এরকম কেজি লিখে চলে যাই, কারণ এরা হচ্ছে সবকিছুই গাণিতিক প্রতীক, এরা কোনো কিছুই সংক্ষিপ্ত রূপ নয়। আরও কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে কোনো গাণিতিক প্রতীক লেখার সময় সবসময় রোমান হরফে লিখতে হবে, এটাকে ইটালিক ফর্মে লেখা হয় না। জীববিজ্ঞানে আমরা দেখেছিলাম যে কোনো কিছুর বৈজ্ঞানিক নাম ক্ষেত্রে লেখার সময় এটাকে ইটালিক ফর্মে লেখা হয়, অর্থাৎ একটু ডান দিকে বাঁকা করে রাখা হয়, কিন্তু রোমান হরফে লেখা হয় পদার্থবিজ্ঞানে। যেমন মিটারকে এম লেখা হয়, ম্যাসকে এম লেখা হয়, এগুলো সব কিছুই রোমান হরফে লেখা হয়, অর্থাৎ সোজা করে লেখা হয়। এককের সংকেত যখন লেখা হয় তখন ছোট হাতের লেখা হয়। ম্যাসের সংকেত হচ্ছে ছোট হাতের এম। কিন্তু কোনো ব্যতিক্রম হচ্ছে আমরা দেখতে পাই কোনো ব্যক্তির নাম থেকে যখন কোনো এককের নাম হয়ে থাকে, যেমন বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে চাপের একক করা হয়েছে প্যাসকেল। আমরা যখন প্যাসকেল লিখি তখন পিটাকে বড় হাতের লেখা হয় আর এটাকে ছোট হাতের লেখা হয়। নিউটন এর নাম থেকে আমরা বলের এককে পেয়েছি, তাই নিউটনের নাম যখন বা বলের একক নিউটন লেখা হয় তখন কিন্তু বড় হাতের এন লেখা হয়, ছোট হাতের এন লেখা হয় না, বড় হাতের এন লেখা হয়, যা আমরা প্যাসকেলের ক্ষেত্রেও দেখলাম। এককের উপসর্গগুলো যখন লেখা হয়ে থাকে, যেমন সেন্টিমিটার, 1 মিটার ইজিক্যাল টু আমরা জানি হচ্ছে 100 সেন্টিমিটার। এই উপসর্গগুলো যখন লেখা হয় তখন সি আর এম এর মাঝখানে কিন্তু কোনো ফাঁকা স্থান দেওয়া হয় না। যদি ফাঁকা স্থান দেওয়া হয় তখন কিন্তু সেটা উপসর্গ বোঝায় না, তখন তা একককেই বোঝায় এবং গুণের ফলে যে একক পাচ্ছি তাকে বোঝায়। এগুলো একটু মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যায়। কিলো অর্থাৎ হাজারের থেকে বড় কোনো উপসর্গ ব্যবহার করা হলে, যেমন মেগা, এগুলো যখন ব্যবহার করা হবে তখন অবশ্যই তা বড় হাতের লেখা হবে, যেমন মেগা, গিগা, এগুলো সব কিছুই বড় হাতের লেখা হয়ে থাকে। এককের সংকেত কখনো বহুবচন হয় না। যখন আমরা 25 কেজি লেখার সময় আমরা কখনোই 25 কেজিস লিখি না, কারণ একক কখনো বহুবচন হয় না, সবসময় একবচন হয়ে থাকে, তাই কেজি লেখা হয়, কখনোই কেজিস লেখা হয় না। যৌগিক একককে 2 লাইনে লেখা পরিহার করা উচিত। যৌগিক লেখককে সবসময় 1 লাইনে লেখা উচিত, নচেত বিপদে না পড়লে, অর্থাৎ লিখতে লিখতে তোমার লেখা শেষ হয়ে গেছে আর কোনো পেজ নেই, তখন তুমি এটা লিখতে পারো, কিন্তু কখনোই যৌগিক এককে 2 লাইনে লেখা উচিত। তো কিভাবে একক লিখবো, মান লিখবো বা মাত্রা লিখবো তার সম্পর্কে নিশ্চয়ই তোমাদের একটা সুন্দর ধারণা হয়ে গেছে। আশা করি তোমরা এসব ভুল আর ভবিষ্যতে করবে না। আমি যখন ছোট ছিলাম আমি এসব কিছু ভুল করেছি, তবে আশা করি তোমরা আমার মতন এরকম ভুলটা করবে না। তো এখানেই শেষ করি।